শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সকালটা। তো এদিকে দেখো, সোনার জন্য একটু খিচুড়ি করব। আর খিচুড়িটা আজকে মানে ফোড়ন দেব না, সব কিছু একসাথে মেখে তারপর করব। এদিকে চাল ডাল আর ঝিঙে কইটা আর একটা আলু দিয়ে তো সর্ষে তেল দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি। তো নুন হলুদ দিয়েছি। তো দেখো এদিকে জলটা দিয়ে এখন বসিয়ে দিয়েছি, তো ওটা সিদ্ধ হতে থাক। আর এদিকে দেখো সোনা খেলা করছে। আমি তোষকটা রোদ্রে দিয়েছি, প্রথমে উঠেছিল তোষকটার উপরে, তো এখন এখানে মিক্সি বাড়ি নিয়ে খেলা করছে। আর খিচুড়িটা সিদ্ধ হয়ে গেলে তো একটু ঘি দিয়ে তারপর ওকে খাইয়ে দেব। এদিকে দেখো তোষকটা তো ভেজা ছিল, ওইটা রোদ্রে দিলাম। আর কাঁথাগুলো ওর বালিশটা একটু রৌদ্র দিয়েছি। তো দুদিন ধরে বৃষ্টিতে বৃষ্টি অবশ্য না থাকলেও দিনটা অন্ধকার অন্ধকার হয়ে থাকে, তো কাঁথা কীরকম একটা হয়ে আছে, তো সেজন্য একটু গরম হতে দিলাম। তো তারপর চলে আসলাম, ফ্যানটা অনেকটা ময়লা জমে গেছে, আর ফ্যানে ময়লা জমে গেলে কিন্তু বাতাসটা কম লাগে, তো সেই জন্য ভাবলাম একটু মুছে দিই। তো দেখো অনেকটা কিন্তু নোংরা হয়ে গেছে। আর আমি ফ্যান মুছি আর সোনা নিচে দেখো ও নিচ থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে, তো সেই জন্য ওকে উপরে উঠিয়ে দিয়েছি। আর জানালাটা খোলা, সেই জন্য বাইরের আলোটা গড়ে আসছে, দেখা যাচ্ছে না ওকে। ও সাইডে দেখো খেলা করছে। আর তোমাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে একটু শুরু করবে ভিডিওটা দেখা, আর ফুল ওয়াচ করার চেষ্টা করবে। দেখো তোমরা যদি ভিডিওটা ফুল না দেখো তাহলে কিন্তু তোমাদেরও ক্ষতি হবে চ্যানেলে, আর আমারও ক্ষতি হয়ে যাবে, দুজনেরই কিন্তু ক্ষতি। তো সেই জন্য একটু চেষ্টা করবে ফুল দেখার। না দেখতে পারলেও ভিডিওটা চালিয়ে রেখে কাজ করে নেবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি ফ্যানটা কিন্তু মুছে নিয়েছি, আর একদম খাটের স্ট্যান্ডটা ওই জায়গাটা মুছে নিলাম। তো ভাবলাম ঝুড়িটা এখন থাকে ওর কাপড়ের উপরে, তো সেই জন্য ভালো লাগে না, ভাবলাম খাটের স্ট্যান্ডে দেবো। তো এদিকে লাগছে না বলে আবার ভাবলাম সামনের দিকে নিয়ে একটু ভেদে দেবো। আর সোনা আমি সামনের দিকে নিতে নিতে সব দেখো টেনে টেনে কাপড় ফেলে দিচ্ছি। তো এটা আর এখানে হবে না, থাকলে প্রত্যেক দিনই কাপড় ফেলবে, তো সেই জন্য আবার জায়গাতে একটু ঝুলিয়ে দিলাম, খাটের মাঝখানে ঝুলে থাকে। আর আমি যা করি ও সাথে থাকে, যেখানে যাই সেখানেই ও সাথে সাথে থাকে, কারণ ওকে যে 2 মিনিট কেউ রাখবে সেরকম আমার ঘরে কেউ নেই। আর ওর পাপা তো কাজেই থাকে, কাজে না থাকলেও বাড়িতে থাকলেও ওকে রাখতে পারে না, ও থাকে না ওর পাপার সাথে। তো এদিকে দেখো বিছানায় তো সবগুলা কাপড় ফেলেছিল, তো ওইগুলা গুছিয়ে আবার এইখানে সোফায় কয়টা কাপড় ছিল, তো এগুলো এখানে টেনে টেনে ফেলে দেখো চুল আঁচড়াচ্ছে চিরুনি নিয়ে। আর এখন ছোপায় উঠছে কীভাবে। এতদিন আমাদের যে খাট ছিল ওইটার উপরে উঠতে পারতো, কিন্তু এখন খাটটা তো অনেকটা উপর হয়ে গেছে, মানে এই যে ম্যাট্রেসটা ফালানোর পর অনেকটা উপর হয়ে গেছে, তো উঠতে পারে না, নামতেও পারে না। তো সোফাটাতে আরামসে উঠতেও পারে, নামতেও পারে। তো এইখানটায় খেলা করছে, তো আমি ততক্ষণে দেখি। তো খিচুড়িটা হয়ে গেলে একটু ওকে খাওয়াবো। আর ও আজকে একটু যন্ত্রণাই করছে, কেন করছে বুঝতে পারছি না, একদম আমার কাজ ছাড়ছে না। তো সেই জন্য আমিও আর কিছু রান্না করলাম না। দেখো ঘরের মধ্যে কিন্তু বাসনগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, কারণ আমি যদি এখন বাসনগুলো নিয়ে বের হই ও আমার সাথে সাথে ওইখানটায় চলে যাবে। তার মধ্যে বাইরে কিছুটা কাপড় রেখেছি, ওইগুলো ভেজাবো। তো এদিকে দেখো যখন নাড়তে গেছি আমি কিন্তু আবার চট করে ঘুরে এসে পড়েছি, কারণ ওই সোফা থেকে নামতে গিয়ে হয়তো পড়ে গেছে, আবার সাথে সাথে উঠেও গেছে। তো ব্যথা পাইনি, কারণ ও হয়তো বসে পড়েছে। তো দেখো বলেছিলাম না কাপড় দেবো, আমি ধুতে এসেছি আর ও কী করছে, ও কিন্তু নেমে চলে আসলো কাপড় দেবো। তো ও যখন কাপড়টা যেভাবে আমরা আছড়ে দিই ও এরকম করছে যখন, তখন আমি ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, তো মোবাইলটা গিয়ে নিয়ে আসলাম। আর ও ওইভাবে কাপড় ধুচ্ছে, দেখো কী অবস্থা। কি বাথরুমে স্নান? বাথরুমে না, বাথরুমে না।
যাবে তো বাবা, ঠুম করে পড়ে যাবে। সব বুঝে, সব সব। এদিকে দেখো বাথরুমে গিয়ে শাওয়ারের দিকে তাকাচ্ছে ওইখান থেকে জল দিতে, কিন্তু ও কিন্তু সেটা বুঝে গেছে, কারণ আমি একদিন ওকে নিয়ে বাথরুমে স্নানে গিয়েছিলাম, ওকে আমি বাথটবে বসছি, আমি স্নান করেছিলাম, তো ওকেও একটু ভিজিয়েছিলাম, ও সেটা কিন্তু বুঝে গেছে। তো তারপরে দিকে ওর পাপা আবার আজকে যাবে আগে যে জায়গাতে কাজে গিয়েছিল ওই জায়গায়। তো আমাদের বাড়ি থেকে যে আম নিয়ে এসেছিলাম, তো ওর পাপা চলে যাবে সেই জন্য কেটে দিলাম, তো আর বিচিগুলো আমি খাচ্ছি, ওর পাপা ওইখানে বসে বসে হাসছে। আর এদিকে নিচে ও শুয়ে আছে, মানে কারেন্ট। এই দেখো এখন বাজে 4:30, আর আকাশের অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো আর মোটামুটি হালকা হালকা বাতাস দিচ্ছে, একটু একটু বৃষ্টিও পড়ছে। এদিকে দেখো কারেন্ট নেই, বৃষ্টি তো পড়ছে, পুরো গড় অন্ধকার। আমরা বসে বসে কি করি বাবা, বৃষ্টি দেখি না গো। ও আমরা মা মেয়ে বসে বসে বৃষ্টি দেখি, ঘরে কারেন্ট নেই, তাই আমরা দরজায় বসে আছি, আর সোনা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে খেলা করছে। বৃষ্টি আসার আগেই কিন্তু ওর পাপা চলে গেছে। বৃষ্টিটা কমার পর বাইরে গিয়ে একটা ফুল ওকে পেরে দিয়েছি, আর আমি কানে দিয়েছি, তো ও দেবে, তারপর ওকেও দিয়ে দিলাম আর আমিও দিলাম, কিন্তু ও হাসছে। আর ওকে যে এভাবে কানে দেওয়ার পর যে একটা ঘটনা ঘটাবে সেটা কিন্তু বুঝতে পারিনি। দেখো কি করছে। পাপা এটা কানে দেয়, এটা কানে দেয়, হ্যাঁ এই শোনো। আসলে ও কানে দিতে মানে এভাবে গুছতে চাচ্ছে, কিন্তু ও তো পারছে না, কানের মধ্যে খুঁচা দিয়ে দিচ্ছে। এখন যদি না দেখতাম, হয়তো অন্য কিছু নিয়ে খুঁচা দিয়ে ও দিত, কত বড় একটা বিপদ হয়তো, হয়তো ভুলটা আমারই, আমি বুঝতে পারিনি। তো তারপরে এদিকে দেখো রাতে রান্নাটা সেরে ওকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। তো রান্নাটা শেয়ার করলাম না, কারণ ওর কাছে মোবাইলটাই ছিল। ডাল মানে মাছের ডিমের কালকে বড়া কইটা রয়ে গেছিলো, তো ওইটাকে একটু তরকারি করে নিলাম, পেঁয়াজ জিরে লঙ্কা বাটা দিয়ে। তো সোনাকে দুধ দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি, তো ও ঘুমিয়ে আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। যদি একটু ভালো লাগে প্লিজ শেয়ার করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। সুস্থ থাকবে সবাই, ভালো থাকবে, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও।